হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? গাইজ, বিটকয়েনের প্রাইস বেশ ভালো পরিমাণে মুভমেন্ট নিয়েছিল। তার সাথে সাথে কিছু অল্ট কয়েনও মুভমেন্ট নিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে চলে আসে আমাদের কাছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি, যার জন্য কিন্তু মার্কেট আবারও নিচে চলে যায়। আজকে গাইজ মার্কেট সম্পর্কে একটু কথা বলবো, তার সাথে শেষে একটা কয়েনের কথা বলবো, যে কয়েনটা কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে 50% to 100% প্রফিট দেওয়ার পসিবিলিটি রাখে। তো চলুন, এখানে প্রথমে আমরা দেখে নিই বিটকয়েনকে যদি আমরা দেখি, তো বিটকয়েন এখানে মোটামুটি আমাদের যে আগের যে রেজিস্ট্যান্স জোন ছিল, মোটামুটি এখানে $1,07,000, ঠিক আছে, সেটা কিন্তু সব দিকে বড় রেজিস্ট্যান্স ছিল, যেটা কিন্তু অনেকবার ব্রেক করতে গিয়েও কিন্তু ব্রেক করতে পারেনি। তো সেটাই কিন্তু ব্রেক করে পরে উপরে চলে গেছিলো, একবার ব্রেক করেছিল আবার চলে এসেছিল, তারপর আবার একটা মুভমেন্ট নিয়ে পরে এটাকে ব্রেক করেছিল, কিন্তু তারপরেই কিন্তু মার্কেটের পরিস্থিতি খারাপ হয়ে পড়ে আবার কিন্তু বিটকয়েনের যে প্রাইস সেটা কিন্তু নিচে চলে আসে, ঠিক আছে। মোটামুটি $1,03,000 কাছাকাছি কিন্তু বিটকয়েনের প্রাইস চলে আসে। আজকে বিটকয়েনের মধ্যে আবারও একটা কিন্তু আমরা মুভ দেখতে পাচ্ছি। মোটামুটি বিটকয়েন $1,07,000 যে গন্ডি সেটাই কিন্তু পেরোতে যাচ্ছে। যদি এই গন্ডিটাকে পেরিয়ে যায় তাহলে কিন্তু আবারও আমরা উপর দিকে যাওয়ার আশা রাখতে পারি বিটকয়েনের মধ্যে। এখানে যদি আমরা দেখি, তো বিটকয়েনের সাপোর্ট যেটা রয়েছে মোটামুটি এখানে যদি নিচ দিকে আসে, তো $1,02,000 থেকে মোটামুটি $1,00,000 কাছাকাছি $99,300 দেখতে পাচ্ছেন এখানে। তো সেটাই রয়েছে আমাদের কাছে এখন সাপোর্ট। এবং বিটকয়েন গত কিছুদিন ধরে এরকমভাবে মুভমেন্ট করে চলেছে, অর্থাৎ কি আমাদের এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা লাল লাইন রয়েছে, এটা সম্পর্কে বিস্তারিত ভিডিও একটা বানাবো আমি। এখানে এই যে লাল লাইনটা রয়েছে এটা কিন্তু ব্রেক করতেই পারছে না, এটাকে যাচ্ছে আবার চলে আসছে। তো এরকম করে করে কিন্তু বিটকয়েনের যে প্রাইস সেটা কিন্তু ক্রমশ মানে আপ সাইডে মুভমেন্ট করছে। কিন্তু সব থেকে বড় দুঃখের বিষয় হলো আমাদের কাছে যে অল্ট কয়েন কিন্তু সেরকম বাড়ছে না। তার কারণ যদি আমরা ধরতে যাই, এক নম্বর কারণ সেটা হচ্ছে এই মার্কেটে মানে আগের বারের যে সাইকেল ছিল ক্রিপ্টোকারেন্সি, সেই সাইকেল পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কেননা আমরা আগের যে সাইকেল সেগুলোতে দেখেছি বিটকয়েন প্রথমে পাম্প করে তারপরে সেটা স্টেবল করে তারপর আস্তে আস্তে অল্ট কয়েনের মধ্যে যে র্যালি সেটা কিন্তু শুরু হয়, যেটা কিন্তু এইবারের সাইকেলে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। সেটার থেকে অনেক দূরে রয়েছি, বরং তো আমাদের যে অল্ট কয়েন সেগুলো কিন্তু বারেককে নিচের দিকেই আসছে, ঠিক আছে। এবং এর একমাত্র কারণ বললাম সেটা হচ্ছে আমাদের কাছে ইটিএফ, ঠিক আছে। কারণ কি সবার কিন্তু যে মেন ফোকাস সেটা রয়েছে বিটকয়েনের ক্ষেত্রে, তার কারণ হচ্ছে বিটকয়েনের মধ্যে ইটিএফ চালু হয়েছে, যার কারণে কিন্তু সবাই কিন্তু সেফ যে অ্যাসেট সেটার দিকে কিন্তু যেতে চাইছে এই কারণে। এবং এখানে বিটকয়েনের এখানে অল্ট কয়েনের আরও যদি একটা দেখতে চাই যে কেন অল্ট কয়েন পাম্প হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের ডোমিন্যান্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোমিন্যান্স বিটকয়েনের যেটা সেটা কিন্তু একদম পুরো আপার সাইডে চলেছে, মানে হায়ার হাই বানিয়ে কিন্তু বিটকয়েনের যে ডোমিন্যান্স সেটা কিন্তু চলেছে। এটা দেখে আমাদের কি মনে হচ্ছে যেন বিটকয়েনের ডোমিন্যান্সের মধ্যেই বুলরান চলছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের যে বিটকয়েনের ডোমিন্যান্স সেটা উপরের যে একটা লাইন রয়েছে আর নিচের যে লাইন রয়েছে সেটাকে রেসপেক্ট করে চলেছে। উপরকে গেলে নিচে আসছে, নিচকে গেলে উপরকে আসছে। আর আপনারা জানেন যে বিটকয়েনের যে ডোমিন্যান্স সেটা দেখে পরে আমরা অল্ট কয়েনে কম সময়ের জন্য যদি ট্রেড করি তাহলে সেই ডোমিন্যান্স দেখে পরেই করি। এবং এখনকার যে মার্কেট আপনারা দেখুন, অনেক দিন ধরে যারা হোল্ড করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেরকমের আশানুরূপ কোনো কিছু হয়নি। তাই এই মার্কেটে এখন এই মুহূর্তে কিন্তু আমাদের শর্ট টার্ম ট্রেড করা, মানে সুইং ট্রেড যেটাকে বলে, মোটামুটি 1 মাস 2 মাস রেখে দেওয়া কোনো কয়েনকে, এইরকমভাবে কিন্তু এই মুহূর্তে আমাদেরকে কাজ করতে হবে। কারণ মানে লং টার্ম হোল্ডিংয়ে কোনো কিছু হচ্ছে না। এবং সেক্ষেত্রে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখানে বিটকয়েনের যে ডোমিনেন্স সেটাকে দেখেই কিন্তু ট্রেড করা দরকার। দেখুন এখানে যখন উপরে এসেছিল সেই সময় যদি আমরা অল্ট কয়েন ইনভেস্ট করতাম তাহলে এই পর্যন্ত দেখুন বিটকয়েনের যে ডোমিনেন্স সেটা ডাম্প করেছিল, অর্থাৎ শিওর এই সময় কিন্তু অল্ট কয়েন আমাদের পাম্প করেছিল 50% 100% হলেও, ঠিক আছে। এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বিটকয়েনের ডোমিনেন্স সেটা কিন্তু একদম পুরোপুরি চলছে কোথায় দেখুন, একদম আমাদের যে আপার লাইন রয়েছে সেই আপার লাইনের কাছে, ঠিক আছে। এবং চারটাকে যদি আমরা বড় করে দেখাই তাহলে দেখতে পাবো এই যে বড় যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই যে একটা দাগ আর নিচে একটা দাগ, এর মধ্যে আরেকটা ছোট চ্যানেল তৈরি করে বসে আছে, সেই চ্যানেলটা দেখতে পাচ্ছেন আপনারা এইটা, ঠিক আছে। এখন এই মুহূর্তে এই চ্যানেলটাকে কিন্তু রেসপেক্ট করে চলেছে, নিচে আসছে উপরে যাচ্ছে, অর্থাৎ যখন এটা উপরে চলে যাচ্ছে সেই সময় যদি আমরা অল্ট কয়েনে ইনভেস্ট করি তাহলে কিন্তু বেশি দিন ওয়েট করতে হচ্ছে না, খুব কম সময়ের মধ্যে 30%, 50%, 100% প্রফিট কিন্তু অল্ট কয়েনের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, ঠিক আছে। এখানে দেখুন রেড ক্যান্ডেল কালকে বানিয়েছিল, আজকেও কিন্তু রেড ক্যান্ডেল বানিয়েছে এবং আস্তে আস্তে এখানকে আসবে। এখান থেকে আবার হয়তো সাপোর্ট নিয়ে উপরে যাবে, কিন্তু যদি এই সাপোর্টটাকে ব্রেক করে তখন কিন্তু নিচের দিকে আসবে, তখন কিন্তু অল্ট কয়েনের মধ্যে মোটামুটি একটা পাম্প আমরা দেখতে পাবো। কিন্তু যদি এখান থেকে সাপোর্ট নিয়ে পরে আবার উপরে যায় তাহলে আবার কিন্তু সেই অল্ট কয়েনের মধ্যে আমরা মানে একটা ডাউনফল দেখতে পাবো। এবং এখানে
সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে বড় বড় মানে সাপোর্ট বানিয়ে বসে আছে, মানে এই সাপোর্টগুলোকে ব্রেক করতে হলে অনেকটাই কিন্তু কষ্ট করতে হবে। তার কারণ দেখুন এখানে আমাদের এই যে সর্বোচ্চ যেটা রয়েছে মানে সাপোর্ট, এই লাল লাইনটা দেখুন মোটামুটি 59.86 দেখতে পাচ্ছেন আপনারা। এইটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু তখন মোটামুটি আমাদের কাছে বুল রান হিসাবে ধরতে পারি। এখনো পর্যন্ত কিন্তু বুল রানের সেরকম কোনো আশা দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে দেখুন বললাম যে এই মুহূর্তে আমাদের যেটা সাপোর্ট রয়েছে এই জায়গাটায়, এটাকে যদি ব্রেক করে তাহলে তখন এই পর্যন্ত আসবে, আর এই জায়গা থেকে এই পর্যন্ত আস্তে আস্তেই কিন্তু আমাদের যে অল্ট কয়েন রয়েছে সেগুলোর মধ্যে ভালো র্যালি কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। এবং এই যে আমাদের লাল সাপোর্ট, এটাকে যদি ব্রেক করে তাহলে বললাম তখন আসল বুলরান শুরু হবে। কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যেরকম বুলরান আশা করেছিলাম সেরকম বুলরান হয়তো এবারে নাও আসতে পারে। তার কারণ হচ্ছে বলে দিলাম যে ইটিএফ যে পার্সপেক্টিভে সবাই ইনভেস্টমেন্ট করছে, ঠিক আছে। তাই আমাদেরকে ছোট ছোট মুভ ধরতে হবে এবং সেই মুভগুলোকে কাজে লাগিয়ে পরে আমাদেরকে কিন্তু ইনভেস্টমেন্ট করে পরে ইনকাম জেনারেট করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনাদেরকে বিটকয়েনের যে ডমিনেন্স সেটা নিয়েও বুঝিয়ে দিলাম। এবার চলুন আমরা একটা কয়েন আজকে রেখেছি সেই কয়েনটা সম্পর্কে বলে দিই। আগের যে মিম কয়েনের ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু অনেকগুলো কয়েনেই কিন্তু 50% 80% করে প্রফিট কিন্তু দিয়েছে। আবার তারা কিন্তু চলে আসছে কোথায়, 22 জনের কাছাকাছি চলে আসছে। অলরেডি লঞ্চ কয়েন যেটা দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি যেটা 22 জন ছিল সেখান থেকে অনেকটা উপরে আছে, মোটামুটি 50% অ্যাবাভ কিন্তু রয়েছে, ঠিক আছে। এবারে চলুন কয়েনটা সম্পর্কে জেনে নিই। তো এখানে আমরা যে কয়েনটাকে রেখেছি সেটার নাম হচ্ছে এনা, ঠিক আছে। এখানে আমরা বললাম যে আমরা ছোট ছোট মুভ ধরে পড়ে সেখানে ইনভেস্ট করে সেখান থেকে ইনকাম করার চেষ্টা করব। তো এখানে এনা কয়েনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এটা কিন্তু আমাদের একদম এক্সট্রিম সাপোর্ট জোনে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। 0.28 থেকে 0.21 এই যে দুটো জোন দেখতে পাচ্ছেন, এই দুটো জোনের যে কোনো জায়গায় আপনি কিন্তু এই কয়েনটাকে বাই করে পরে হোল্ড করতে পারেন, ঠিক আছে। যদি এই 0.21 এর নিচে ক্লোজ করে তাহলে কিন্তু এই কয়েনটার থেকে আপনারা এক্সিট নিয়ে নেবেন। তখন কিন্তু এটা কোন দিকে মানে নিচ দিকে যাবে এবং কতটা যাবে সেটা কিন্তু বলা যাবে না। কিন্তু এখানে বললাম আমাদের এই যে দুটো জোন এখন দেখতে পাচ্ছেন 0.28 থেকে 0.21 পর্যন্ত এই যে দুটো জোন, এই দুটো জোনের কাছাকাছি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে আমাদের একটা সূত্র কাজ করছে যেটা কিন্তু পরের ভিডিওতে আমি বলেছিলাম যে বানিয়ে দেবো, কিন্তু বানানো হয়নি। এবারও কিন্তু সেম কথাটাই বলবো যে পরের ভিডিওতে বানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সূত্রটা। এখন ধরে রাখুন যে ওই সূত্রটাতে এই যে আমাদের এনা কয়েনটা সেটা কিন্তু কাজ করছে। এখান থেকে যেমন এটা এসে পরে পাম্প করেছিল এতটা, এখান থেকে এটা এসে পরে যদি এই জায়গাতে হোল্ড করে তাহলে কিন্তু এটাও কিন্তু ভালো রকমের পাম্প হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা বলে দিলাম মিনিমাম কিন্তু 50% থেকে 80% বা 150% পর্যন্ত প্রফিট কিন্তু এখান থেকে ধরতে পারি, ঠিক আছে। আপনারা কিন্তু এটাতে ইনভেস্টমেন্ট করতে পারবেন অবশ্যই নিজের রিস্কে এবং নিজের রিসার্চ করে, কারণ এখান থেকে যদি প্রফিট হয় সেটাও আপনার হবে, লস হলে সেটাও আপনার হবে। এই চ্যানেল সেসবের জন্য কোনো রকমই দায়ী থাকবে না। তো চলুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে বলবেন না।